নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাকে দেখাবো পাউরুটি দিয়ে একটা সুন্দর জলখাবার তৈরি করেছি। হয়তো এটা কোনোদিন কেউ করোনি, আমি কিন্তু প্রথম আমার এই ভিডিও চ্যানেলে করে দেখাচ্ছি। আচ্ছা, পাউরুটি একটা এমন জিনিস না, পাউরুটি কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না, আবার ফ্রিজেও রাখা যায় না। একটু কেমন বাইরে রাখলে কেমন একটা কালো একটা সাতলা সাতলা পড়ে যায়। তা দু একদিনের মধ্যেই কিন্তু পাউরুটিটা খেয়ে নিতে হয়। আমি এখান থেকে পাউরুটিগুলোকে সেঁকে নিয়েছিলাম। আমার যেহেতু পরের দিন পাউরুটিটা ছিল, কি করব সেটাকে, সেই জন্য এইভাবে একটা নতুন পদ্ধতিতে পাউরুটিটাকে ব্যবহার করেছি। আচ্ছা, এবার দেখো, প্রথমে পাউরুটি আমি 6টা স্লাইস নিয়েছি, আর আগে সাইডটা কিন্তু কেটে। আচ্ছা, পাউরুটিটা কিন্তু স্লাইস ধারটা কেটে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে, প্রথমে একটা মিক্সিং জারে পাউরুটিটাকে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে আগে এটাকে একটু ব্লেন্ড করে নেব। দেখো, পাউরুটিটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। 6টা পাউরুটির স্লাইসটাকে কিন্তু আমি আগে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার এটাকে কিন্তু একটুখানি এর সাথে আমি ময়দা মেশাবো, অল্প করে মেশাবো ময়দা। যেহেতু চালের গুঁড়ো মেশাতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমি এটা রুটি করি তাহলে কিন্তু চালের গুঁড়োটা ঠিক আছে। যেহেতু এটা আমি পাউরুটি দিয়ে আমি লুচি করব, সেই জন্য কিন্তু আমি এখানে ময়দা মিশিয়েছি। আটাও মেশানো যায়, আমি কিন্তু এখানে ময়দা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কিন্তু আগে পাউরুটির সাথে ময়দাটাকে মিশিয়ে নেব। পাউরুটি, বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে আমি আজ তোমাদেরকে লুচি করে দেখাবো। আচ্ছা, ময়দার সাথে কিন্তু পাউরুটি গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি নুন অল্প, যেমন লুচি করতে গেলে আমরা ময়ান দিই, আমি কিন্তু সেটাই দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিন্তু সাদা তেল। এবার দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে মেশাবো। মিশিয়ে তারপরে কিন্তু এটাকে মাখবো লুচি দিয়ে। আগে দেখো, তেলটা দিয়ে কিন্তু পাউরুটির সাথে ময়দাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মেশানো হয়ে গেলেই কিন্তু এটাকে মেখে নেব। আচ্ছা, এবার দেখো, তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার প্রথমে কিন্তু বেশি জল না, অল্প অল্প, যেহেতু পাউরুটি কিন্তু নরম, সেই জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে আগে এটাকে কিন্তু এটা ভালো করে মেখে এটা ডোয়ের মতন তৈরি করে নেব। আমি এই জন্য আগে অল্প জল দিচ্ছি, যতটুকু লাগবে সেই বেসিসে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলে পরে অনেকটা আবার ময়দা মেশাতে হবে, সেই জন্য কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, মেখে নিয়েছি, ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে একটুখানি তেল মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু লুচিটা ভালো হবে। এবার দেখো, সুন্দর করে কিন্তু একদম মেখে নিয়েছি, বা মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার এটাকে মেখে ঢেকে দেবো, ঢেকে 10 মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দেবো। আচ্ছা, এবার এটাকে কিন্তু ডোটাকে আমি এবার লুচি থেকে ডোটাকে একটু লেচি কেটে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে হাতে পাকিয়ে লেচিটা তৈরি করছি। এবার এটা যেটা করতে হবে, এটা হচ্ছে আমরা যেটা ময়দার ক্ষেত্রে হয়, আমরা ছোটো ছোটো লেচি কাটি, এখানে কিন্তু তা না। এখানে লেচিটা একটু বড় করে নিয়েছি। নিয়ে একটু বড় করে বেলে, কিন্তু যেহেতু চারিদিকটা সমান হয়নি, সেজন্য কিন্তু একটুখানি বড় করে বেলেছি। বেলে আমি এখানে এটা সুন্দর শেপ দেওয়ার জন্য এটা বাটির সাহায্যে লুচির আকারে, লুচির যেরকম মাপ হয় সেরকম কিন্তু আমি কেটে নিয়েছি। এবার দেখো, আস্তে আস্তে কিন্তু, আর বেলাটা কিন্তু একটু আস্তে, জোরে নয়, সেজন্য কিন্তু আমি একটু আস্তে আস্তে বেলেছি। আর এবার দেখো, লুচিটা আস্তে আস্তে বেলে নিচ্ছি। আচ্ছা, দেখো, বেলাটা বললাম, বেলাটা যেহেতু এটাকে সমানভাবে বেলা হয়নি, সেই জন্য কিন্তু এখানে দেখো, একটা লুচি, ঠিক লুচির যেরকম মাপ হয়, আমার একটা বাটির মতন ছিল, সেই মাপে আমি এটাকে বসিয়ে লুচির মতন একটু কেটে নিয়েছি। দেখতেও সুন্দর হয়েছে। আর ওইভাবে তত বড় তো লুচি হয় না, তাহলে সেটা আমাকে পরোটার মতন করতে হতো। সেই জন্য কিন্তু আমি এই ওইভাবে বেলে এটাকে লুচির মতন করে কেটে নিয়েছি। আচ্ছা, এবার চলো আরেকটা দেখাচ্ছি বেলে। আমি একই মাপের কিন্তু নিয়েছি লেচিটা, এভাবেই কিন্তু বেলে নিচ্ছি। বেলে, যেহেতু বেলাটা, বারবার বলছি, যেহেতু বেলাটা লুচির মতন হচ্ছে না, যেরকম আমরা লুচি খাই, সেই জন্য একটু বড় করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে এটাকে একটা বাটির সাহায্যে লুচির আকারে কেটে নিচ্ছি। আচ্ছা, বেলাটা কিন্তু আমার হয়ে গেছে।
এবার কিন্তু আবার সেই একই প্রসেসে বাটিটা বসিয়ে আমি কিন্তু লুচির মতন আকারে কেটে নিচ্ছি। এটা কিন্তু দেখতেও সুন্দর হচ্ছে, আর এটা সহজ পদ্ধতিতেও হচ্ছে। আর এভাবে চলো এবার প্রত্যেকটা করে নিই। আমি এখানে কয়েকটা লুচি করেছি, আবার এটা কিন্তু রুটিটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমি কিন্তু রুটিও করেছিলাম, রুটিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, লুচিও ভালো হয়েছে, আর একদম নরম হয়েছে খেতে। আর যেহেতু যদি তেলের জিনিস না খেতে চাও তাহলে কিন্তু রুটিটাও করতে পারো, এভাবে রুটিও করা যায়। আর ময়দাটা না দিয়ে, যারা ময়দা খেতে পছন্দ করো না তারা আটা দিয়ে করবে। আমার বাড়িতে ময়দাটা পছন্দ করে, যেহেতু আমার মেয়ে ময়দা ছাড়া খেতে চায় না লুচি পরোটা, সেই জন্য আমি ময়দা দিয়ে করেছি। আচ্ছা দেখো, লুচি মানে যে এক কাঁটা তেলে ভাজতে হয় তা কিন্তু না, আমি কিন্তু খুব একটা তেলে ভাজি না, অল্প তেলে ভেজেছি। যেহেতু এটা আমি মেয়েকে টিফিনে দেবো সেই জন্য কিন্তু আমি একটু খাবে তো অনেক বেলায়, সেই জন্য একটু অল্প তেলেই ভেজেছি। এবার দেখো লুচিটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে তেলে। আচ্ছা দেখো লুচিটা কিন্তু ফুলছে, খুব ফুলেছে তা না, কিন্তু আবার ফোলেনি তাও না, বেশ মোটামুটি ফুলেছে হালকা করে। এবার এটাকে কিন্তু আর খুব কড়া করে ভাজিনি। এবার দেখো উল্টে দিয়েছি, দিয়ে আবার একটু এপিট ওপিট করে ভেজে এটাকে কিন্তু এবার আমি তুলে নেব। এবার দিয়ে আবার আরেকটা দিয়ে ভেজে নিচ্ছি, একই প্রসেসে কিন্তু এবার আরেকটা ভেজে নেব। এটা তুলে নিলাম, এটা হয়ে গেছে আমার। আর এত নরম হয়েছিল খেতে, দারুণ হয়েছিল লুচিটা। তোমরা কিন্তু এভাবে একবার বাড়িতে অবশ্যই করে খেও, দারুণ খেতে কিন্তু। আর যদি লুচি না খাও তাহলে কিন্তু পরোটাও করে খেতে পারো, বা রুটিও খেতে পারো, কোনো অসুবিধা হবে না। এবার দেখো আরেকটা দিয়ে দিয়েছি, ওই একই প্রসেসে ভেজে নেব। আচ্ছা হয়ে গেছে আমার লুচিগুলো, দেখো কি নরম হয়েছে, এত সফট হয়েছিল। আর আমি কিন্তু লুচি পায়েস করেছিলাম, পায়েসের সাথে সার্ভ করেছি। এত লুচি এমনিতেই পায়েসের সাথে, লুচি যে কোনো মিষ্টি জিনিসের সাথে আমার মনে হয় বেশি ভালো লাগে, আর পায়েসের সাথে তো তুলনা নেই। আচ্ছা হয়ে গেছে আমার একদম পাউরুটি দিয়ে লুচি তৈরি করা, অসম্ভব সুন্দর হয়েছিল। আর রেসিপিটা অভিনব রেসিপি, তোমরা কিন্তু সবাই একবার করে ট্রাই করো। আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।